সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতি বন্ধুবর মোনাজ্জেল হোসেন লিটন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর চেম্বার্স অফ কমার্সের সভাপতি, যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিগরগাছা চৌগাছা মিলে যে একটি আসন মনোনয়ন প্রত্যাশী আলহাজ মিজানুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, ঝিগরগাছা এবং চৌগাছা এই দুইটি থানা মিলে যে একটি আসন, সেই আসনের মনোনয়ন প্রত্যাশী আমাদের শ্রদ্ধাভাজন জহুরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গণমানুষের নেতা, সংগ্রামের মূর্ত প্রতীক, আমাদের সকলেরই রাজনৈতিক অভিভাবক মর্তুজেলায় টিপু। এছাড়া সময় স্বল্পতার কারণে বিএনপির যুবদল ছাত্রদলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত আছেন। যেহেতু সন্ধ্যা সমাগত, সময়ের স্বল্পতার কারণে সকলকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিগরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, দয়া করে কেউ স্লোগান দিবেন না, 3 মিনিট কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। 17.5 বছর যখন আমরা নির্যাতিত, নিষ্পেষিত আওয়ামী ফ্যাসিস্ট নামে একটি শক্তি আমাদের বিপক্ষে নির্যাতন করতে করতে যখন আপনারা ক্লান্ত, আপনারা পথভ্রষ্ট, আপনারা পরিশ্রান্ত, আমরা দেখেছি এই আপনাদের মতো ছাত্রদল যুবদলরাই আমরা 100টার ভিতরে 80টা প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, 20টায় পারিনি। ছাত্রদল যুবদল আপনারা প্রাণের মায়া ত্যাগ করে, পরিবার থেকে বিদায় নিয়ে, শত লাঞ্ছনা বুকে সহ্য করে, শরীরের রক্তপাতকে উপেক্ষা করে জেলখানার ওই প্রকোষ্ঠের নিরিবিলি রাত্রি যাপন করার পরেও আপনারা দমে যাননি। আমি আপনাদের কাছে বলতে চাই, থানা বিএনপির সেক্রেটারি হিসেবে না, আমি আপনাদের বড় ভাই হিসেবে বলতে চাই, জীবনের বাকিটা সময় যতদিন শরীরে রক্তের প্রবাহ আছে, মস্তিষ্ক যতদিন আমার দেহের উপরে আছে, মস্তক যতদিন আছে, শেষ সময় পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার জীবনে যতটুকু শিক্ষা নিয়েছি আপনাদের কাছ থেকে, আপনাদের সাথে চলাফেরার মাধ্যমে, আপনাদের কাছ থেকে মিশার মাধ্যমে, আমি দেখেছি যখন যারা আপনারা পড়ালেখা করার পরেও বেকারত্বের জীবনযাপন করেছেন, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, মিছিল মিটিং এ আসার কারণে পরিবারের উপরে নির্যাতন করা হচ্ছে, যে এই দলটির আদর্শকে বুকে নিয়ে এত রিস্ক নিয়েছেন, আপনাদের প্রতি যে ভালোবাসা জন্মেছে, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছে এই ছাত্রদল যুবদল। কিভাবে এত সহজে সাধারণ মানুষকে কিছু বুঝতে না দিয়ে কিভাবে তাদের জীবনকে নিরাপত্তাহীনতায় ভুগেছে। বিএনপির কাছে আপনাদের চাওয়া পাওয়ার কিছু নেই, বিএনপি আপনাদের একটি জিনিসই দেবে, সেটি হচ্ছে ভালোবাসা। ছোট্ট একটি উপদেশ, যেভাবে নিজের জীবনকে আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবনকে অন্যভাবে প্রবাহিত করেছেন, জীবনের বাকি সময়টুকু ঠিক এইভাবেই আপনারা থাকবেন দলের পিছনে। দলের থেকে চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনারা থাকতে পারেন, হয়তো আপনারা থাকবেন না, হয়তো আমরা থাকবো না, ঝিগরগাছা থানা বিএনপির যুবদল ছাত্রদল সারা জীবন আপনাদের স্মরণ করবে। আরেকটি বিষয় হচ্ছে, ইদানিং আমরা দেখি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ওয়ার্ক করে না, কাজ নাই, অবস্থান নাই। কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সাংবাদিকদের টাকা পয়সা অর্থকরী খরচ করে প্রচারে ব্যস্ত, তারা প্রচার করতে চায় তাদের বিরাট অবস্থান। আমি আপনাদের বলতে চাই, এই নেগেটিভ কালচার থেকে তোমরা বেরিয়ে আসো, তোমরা নীরবে নিভৃতে কাজ করো মানুষের জন্য। ওই প্রচারণার দরকার তোমাদের নাই। তোমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে যে কোনো কিছু সৃষ্টি হয় নিঃশব্দে হয়। একটা গাছ যখন চারা থেকে উৎপন্ন হয় নিঃশব্দে হয়। এই গাছ যখন বৃহৎ আকার ধারণ করে, যখন এই গাছের পতন হয় বা পড়ে যায়, তখন শব্দ হয়।
পৃথিবীর কোন সৃষ্টিশীল কাজ ঢাকঢোল পিটিয়ে হয় না। নীরবে কাজ করে যাও, একদিন থানা বিএনপি যুবদল ছাত্রদল তোমাদের স্মরণ করবে। তোমরা আমরা থাকবো না। তোমাদের সন্তানরা যখন এমনই ভাবে কোন সমাবেশের পাশ দিয়ে যাবে, তোমাদের বীরত্ব গাথা যখন তারা শুনবে, সেদিন তারা বাড়ি যেয়ে তোমাদের প্রতি যে কন্ট্রিবিউশন দলের প্রতি তারা অবাক হয়ে যাবে। যে বাবাকে তারা সাধারণ মানুষ বলতো কাজ করে না, দল পাগল, সে বাবার প্রতি ভালোবাসা জন্মাবে। তাদের দল করার জন্য শিক্ষা দেওয়ার দরকার নেই। তোমাদের জীবন প্রণালী তাদেরকে একদিন বদলিয়ে দেবে। আমি আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা তোমরা পড়বে, তারেক রহমানের 31 দফা বুকে লালন করে পথ চলো। বহুদূর তোমাদেরকে যেতে হবে। আগামী দিন তারেক রহমান যে স্বপ্ন দেখে, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশ, তার রূপকার তোমরাই হবে, এটি আমি বিশ্বাস করি। আরেকটি কথা আমি বলতে চাই, ছিগরগাছা চৌগাছা মিলে যে একটি আসন, এই আসনে প্রাথমিকভাবে সাবিরা নাজমুল মুন্নিকে মনোনয়ন দেওয়া হয়েছে। বলা হয়েছে এই যে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রাথমিক দলের সিদ্ধান্ত, ধানের শীষে। চূড়ান্ত এখনো অনেক বাকি। আমরা এখানে যারা এসেছি, জহুরুল ইসলাম, মিজানুর রহমান, আমাদের ইসাক চাচা, আমরা চেষ্টা করছি, আমরাও মনোনয়ন প্রত্যাশী। আমরা দলের বাইরে থেকে না, দলকে পাঠ করার জন্য না, আমরা নিজেদের অবস্থান থেকে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। এখানে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। আগামী দিন ধানের শেষের মনোনয়ন চূড়ান্তভাবে যাকেই দেওয়া হবে, আমরা সকলেই সমস্বরে একসাথে ছিগরগাছা চৌগাছা যে একটি আসন, তারেক রহমানের হাতে উঠাই দেব, উঠাই দেব, উঠাই দেব। এখন যারা আমাদের প্রোগ্রাম দেখে আমাদের পক্ষিপক্ষ যদি মুচকি মুচকি হেসে মনে করে বিএনপি দ্বিধা বিভক্ত, বিএনপির মধ্যে সমস্যা আছে, সেই প্রতিপক্ষকে বলতে চাই, যেদিন চূড়ান্ত হবে ধানের শীষের মনোনয়ন ঘোষণা করা হবে, যে ব্যক্তির নামে ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল যেভাবে মাঠে নামবে, আপনারা সেদিন হারিয়ে যাবেন। তারেক রহমানের নামে সারা বাংলাদেশে যে স্লোগান উঠবে, সেই দিন আপনারা পালিয়ে যাবেন। ধানের শীষের সেই সোনালী দিনের আশায় আগামী দিন এই আসন খালেদা জিয়া তারেক রহমানের হাতে উঠাই দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তোমাদের কাছ থেকে জীবনে যে শিক্ষা নিয়েছি, আগামী দিন চলার পথের পাথর হিসেবে গ্রহণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, কংগ্রেস অমিত জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।